সো হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার বান্ধবীর উপরে প্রপোজাল প্র্যাঙ্ক করব, এটা দেখার জন্য যে ও আমাকে লাইক করে কিনা আর আমার প্রপোজাল একসেপ্ট করে কিনা। তো এর জন্য আমি ওর সাথে আজকে ভাবছি একটু প্র্যাঙ্ক কল করব। তো দেখি চলো কি হয়। তো আমিও জানি না ঠিক ও আমাকে একসেপ্ট করবে কিনা, কারণ হতে পারে একসেপ্ট নাও করতে পারে, তো কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, আমি আমার দিক থেকে 100% চেষ্টা করবো যে ও যাতে আমার প্রপোজাল একসেপ্ট করে। ঠিক আছে, তো ওকে ফোন করি, তারপরে দেখি কি হয়। সো ওকে এবার আমি ভাবছি কল করি, তো দেখি কি হয়। তুই ওর ফোনটা ধরে আগে। তো রিং হচ্ছে, দেখি কি হয়। হ্যালো, বল কি করিস। আমিও বসে আছি। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। খাওয়া দাওয়া করলি? আহ, বল। আচ্ছা শোন না, আমি তোকে যেটা বলার জন্য আর কি মেনলি ফোন করলাম, বলতে চাচ্ছিলাম যে শোন, হয়েছে এটা কি বলতো। আচ্ছা আগে একটা কোশ্চেন করি তোকে, হ্যাঁ? আচ্ছা আমরা কি ফ্রেন্ড? সত্যি মন থেকে বলছিস? তুই অন্য কিছু আমাকে ভাবিস না, ফ্রেন্ড বাদে? সিরিয়াস আমার ফ্রেন্ড? তোকে একটা কথা বলতে চাই। ভাবছি বলবো, এখন বলাটা ঠিক হবে না। সেদিনকে তুই কলেজে আসছিলি না? সেদিনকা, আরে ফ্রেশার্স এর দিন তোর সাথে আমি কলেজে দেখা হলো না আমার। তো ফ্রেশার্স এর দিন যে তোর সাথে আমার কলেজে দেখা হয়েছিল না, তো তো অনেকদিন পরে দেখা হয়েছিল তোর সাথে আমার কলেজে। ঠিক আছে, তো সত্যি কথা বলতে গেলে তোকে না ড্রেসটা পরে না ভালো লাগছিল, তুই যে ড্রেসটা পরছিলি আর কি। তো তোকে না দেখতে ভালো লাগছিল ওই টাইমে। হাসার কি হলো? আরে এটা বলার জন্য না ব্যাং। আচ্ছা, তারপরে শোন, তোর সাথে আমি অনেকদিন পর আবার কথা বললাম। তোর সাথে কথা বলার পর আমার তোকে সত্যি বলতে গেলে কথা বলার পরে ভালো লাগলো আর কি, অনেকদিন পর যেহেতু। সেম সেম। কেন তোর ভালো লাগছে কথা বলে তার আমার সাথে? তুই তো জানিসই আমি অনেকদিন থেকে একটা ভালো কাউকে খুঁজে পাচ্ছি না। তো আমার মতে তোকে আমার কিরকম লাগে সত্যি করে বল। ভালো লাগে কি তোকে আমার? আর তোকে আমার কেমন মনে হয়, ভালো লাগে কি? কেমন ভালো আর ওরকম ভালো না। আচ্ছা, তোর মনে হয় আমি গুড গুড বয়? তোর মনে হয় আমি তোর জন্য পারফেক্ট গুড বয়? আরে ভালো তো না রে বাবা, তো মনে হয় যে আমি গুড বয় তোর জন্য পারফেক্ট। আর গুড, ওইটা গুড ব্যাড এর কথা আসছে না আমার। দেখ মেইনলি তোকে আমার যেটা বলার আছে, আমার তোকে ভালো লাগে। হ্যাঁ। প্র্যাঙ্ক কেন করতে যাবো ভাই? না রে, প্র্যাঙ্ক করার বয়স হয়েছে এখন আমার। আমি তোকে আমার মনের কথা বলছি, যার জন্য আমি তোকে ফোন করলাম। তখন আমার বাড়িতে লোক ছিল, তার জন্য তোকে ফোন। এর আগে কি শুনছিস তুই? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কোথায়? আমি তো তোর সাথে কোনোদিনও প্র্যাঙ্ক, আমি তোর সাথে ওরকম সিরিয়াস কোনোদিন প্র্যাঙ্ক করছি বল? গ্যারেন্টি নাই ওটা বলছিস, তাই তো আমার। মানুষকে যখন মানুষ মনের কথা বলে তখনও বুঝে না মানুষ, এরকমই হয়। তো ঠিকই তো, যখন সত্যি কথা বলতেছিস যে এটা প্র্যাঙ্ক না, তখন তো তুই বিশ্বাস করিস না। আর যখন বলতাম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, তখন তো তুই বিশ্বাস করে নিতে ইজিলি। আমি তো বলছি প্র্যাঙ্ক করতেছি না। এখন প্র্যাঙ্ক করতে যাবো কেন আমি তোর সাথে? সিরিয়াসলি তোকে বলতেছি। আর তুই তো বললি যে তোর অলরেডি তোর ঝামেলা হচ্ছে, তোর ছেলেটার সাথে তুই থাকবি না রিলেশনশিপে। তো একসেপ্ট করবি না নাকি, ওরকম কোনো ঝামেলা হচ্ছে তো তুই না করে দে। এত আজে বাজে ছেলের সাথে থাকার থেকে ভালো ভালো ছেলের সাথে থাক। আর আমি তো তোকে বলছি, আর তুই তো দেখ আমার অনেকদিন থেকেই ফ্রেন্ড অলরেডি, তুই আমাকে চিনিসই ভালো করে। তো ওটাই তো।
দেখ তুই কি করবি, তোর ইচ্ছা। কি হয়েছে? কই কি হয়েছে? কেন তোকে আমার ভালো লাগে না? কি? তোকে আমার ভালো লাগে না? হ্যাঁ লাগে তো। আবে यार সিরিয়াস বলতেছি, মজা করতেছি না। আমিও তো সিরিয়াসলি বললাম, আমি খারাপ করে বললাম রে তোকে। তুই ভাবতেছিস আমি মজা করতেছি, এটা ভাবতেছিস তুই। দেখ ভাইবা দেখ কি করবি, আমার তোকে সত্যি ভালো লাগছে। এটাই বলার ছিল। তো আমরা রিলেশনশিপ করে দেখতে পারিস আমার সাথে? কি হলো? আমার না কোনো বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ প্র্যাঙ্কিং তাই। প্র্যাঙ্ক? আমি এখন প্র্যাঙ্ক করার মুডে নাই। এখন ভাব আমি সিরিয়াস বলছি, এখন তুই যদি একসেপ্ট করিস তো সবকিছু ঠিক আগাবে, আর তুই যদি একসেপ্ট না করিস তো এখানটাতেই সবকিছু এন্ড হয়ে যাবে। এখন দেখ তুই কি করবি। ডাব্লিউপি। এসএমএস? ইয়া। এখন এসএমএস আসতে হবে না, আমার মনের কথা দিয়ে বলে দিছি, এখন তুই আমার সাথে বললে বল। ঠিক আছে তো। হাই তো। আমার মোবাইলে চার্জ নেই বেশি, ডাব্লিউবি আসতে হবে না। ভাই একসেপ্ট কর, ইয়া তো রিজেক্ট কর, দুটোর মধ্যে একটা কর। ইয়েস ইয়া নো। দেখ আমি কিন্তু তোর ওই ছেলেটার থেকে তোকে সত্যি বলছি ভালোবাসবো বেশি, কি বললি? সবচেয়ে বেশি ভালোবাসবো। এরকম কেউ তোকে আজ পর্যন্ত ভালোবাসেনি এরকম। মেয়ে কিন্তু অনেক আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু তোর সাথে কথা বলে একটা আলাদাই মানে কমফোর্টেবল ফিল লাগে, বন্ডিং যেটাকে বলি। আমি তোকে আগেও বলে আসছি যে হ্যাঁ তোর সাথে আমার কথা বলে এটা তো আছে না, কমফোর্টেবল। আমিও কথা বললি যখন মনে হয় না যে এটা বলবো না ওটা বলবো না। এটাই, তোর সাথে আমার কথা বলে একটা আলাদা মানে একটা বন্ডিং হয়, যেটা হচ্ছে কারোর সাথে হয় না। আর মনে হয় যে হ্যাঁ তোর সাথে আমার ঝগড়া লাগবে না, তোর সাথে আমি মানে একদম পারফেক্টলি থাইকে যেতে পারবো পুরো লাইফ টাইম, আমার কোনো প্রবলেম নেই। ভাব তুই কি করবি। সোচনে দে। সোচনে দে? হ্যাঁ। মানে টাইম নিয়ে বলবি তাই তো? হ্যাঁ। ঠিক আছে তোর ইচ্ছা, তুই টাইম নিয়ে বলবি যখন। কলেজে আসিস নাকি? আসি তো, ভাবছিলাম তোর সাথে দেখা করতে আসবো কলেজে। কবে আসছিলি? এর মধ্যে আসছিলাম। এর মধ্যে কবে? আমিও তো গেছিলাম এর মধ্যে। এর মধ্যে আসছিলাম হচ্ছে তোর আগের যে সপ্তাহ, তো তোর সানডে ধর সোমবার দিন আমিও গেছিলাম। তো আগের সপ্তাহে গেছিলাম। আমি এখন তোকে দেখি নাই তো আমি কোথা থেকে বলবো। তুই তো কি বারে গেছিলি? আলাদা বারও তো আসতে পারে। সোমবার দিন গেছিলাম। সোমবারে? তুই? আমিও তো সোমবারে গেছিলাম রে। ও আচ্ছা, তাহলে কি জানি তোর সাথে আমার দেখা হয় নাই কেন। আহ, এবার কবে আসবি? আসবো, তুই যেদিন বলবি আসতে সেদিনকা। আরে বাপ রে। বাপরে বলার কি আছে, তাও দেখা করবি না তুই আমার সাথে তার মানে? আসিস যেদিন আসবি বলিস। ঠিক আছে আসবো তো, যেদিন আসবো ডিরেক্টলি তোকে নিতেই আসবো একবারে। আরে বাপ রে, আর বলিস না তোর কথাগুলো। কেন আমার কথা কি ভাই, কেন? তো বাড়িতে বলে রাখিস আগের থেকেই, নাহলে আবার ডাউট করবে কোথায় চলে গেলি তুই, না হারায় গেলি। কে? বল তো বাইরে থেকে বলে রাখিস আগের থেকেই, মানে ও ধর আচ্ছা আচ্ছা। যে আমি পালাইতে পারি। मैं तो अलग ही दुनिया में चला गया हूँ। अलग ही दुनिया में चला गया हूँ मतलब আবার কি? এই দুনিয়াতে থাক তুই, আমি তোকে আলাদা ওয়ার্ল্ডে নিয়ে যাবো। হ্যালো, হ্যাঁ বল। তো কি ভাবলি? কই কি ভাবলাম? অ্যান্সার দে। আই এম সিরিয়াসলি আই লাইক ইউ। সিরিয়াসলি यार মজাক করতেছি না। না তুই চাইস যে আমি তোকে সামনে এসে প্রপোজ করি, তাই তুই বিশ্বাস করবি তো? হ্যাঁ। কেন দূরে এসে প্রপোজ করলে বিশ্বাস করিস না কেন, রিজন কি বল? একই তো হইলো। তুই চাইলে আমি তোকে সামনেও প্রপোজ করতে পারি সবার সামনে, ঠিক আছে, করিস। কিন্তু তুই রিজেক্ট না করে দিলি হয়, এটাই তো ভয়। বা এনি চান্সে রিজেক্ট করে দিই, তারপর দেখা গেল আমি এত কষ্ট করে ফুল টুল নিয়ে আসলাম, পরে কোথায় রাখবো ফুলগুলা বলতো, তুই নিতেও না। ওগুলো কিছু রাখতে হবে না, আনতে হবে না। খালি হাতে প্রপোজ করবো তোকে? হ্যাঁ অবশ্যই। খালি হাতে প্রপোজ করলে একসেপ্ট করবি তো? বল একসেপ্ট করবি? আগে আয় তো। আসবো আসবো, তুই বল কবে তুই ফ্রি আছিস? কবে? এখন তো পরীক্ষা, মঙ্গলবার থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে আসবো কবে? জানি। কি জানি, আমার ডেটও দিবি না তুই, আসতেও দিবি না তুই আমাকে।
পাতা নেই কোথায় চলে গেল, ব্যাঙে আসবে, ধর কিছুক্ষণ ওয়েট করা যাক। তো মিউট করে দিছে হয়তো। ঠিক আছে হোয়াটসঅ্যাপে আয়। আরে শোন না, হ্যাঁ বল। অ্যাকসেপ্ট করবি কিনা সেটা বল আগে তুই। তুই আয় না হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে এখন আমি আসতে পারবো না, তুই আমাকে অ্যাকসেপ্ট করবি কিনা সেটা বল আগে। ঠিক আছে যখন আসবি তাহলে আমাকে মেসেজ করিস। তাহলে ভাই অ্যাকসেপ্ট করবি না আগে? কম সে কম বলে তো যা কিছু তুই আয় না। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ দাঁড়া বল ভালো করে, নাহলে কিন্তু আর কোনোদিন আমি তোকে কিছু ডিস্টার্ব করবো না, আগে বলে দিচ্ছি। ঠিক আছে তুই আয় না। দাঁড়া আসতেছি। এখন হোয়াটসঅ্যাপে আসতে বলছে, দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ করি, ঠিক আছে? সো হয়েছে কি, ও আমাকে হোয়াটসঅ্যাপে এখন মেসেজ করতে বললো, কারণ ও বিশ্বাস করতেছিল না, পাশে অলরেডি ওর মা ছিল হয়তো ওর জন্য, তো আমাকে অলরেডি বলতেছিল যে ওর মাম্মির দিব্যি দিয়ে বলতে বলছে ও আমাকে লাইক করি কিনা। লিখছে যে এবার তুই কারো দিব্যি দিয়ে বল যে তুই আমাকে লাইক করিস সত্যি। তখন আমি কি বলি, তখন আমাকে অলরেডি ভাবছে মানে তুই যাকে লিখছে মানে তুই যাকে সব থেকে বেশি ভালোবাসিস। ওয়েট, আমি লিখি ওয়েট বলছি। তো ও বলতে মানে বলতেছে যে আমি যদি কারো দিব্যি দিয়ে বলি তো মানে ভাববে যে হ্যাঁ, সত্যি, তার মানে কুছ তো বাত হ্যাঁ, মানে ওরকম ব্যাপারই। তো এখন আমি কি রকম প্রবলেমের মধ্যে ফাঁসে গেছি, মানে এখন আমাকে দিব্যি দিতে লাগবে কারণ ওর জন্য। বললো যে হ্যাঁ সামনের থেকে আইসে যদি আমি ওকে প্রপোজ করি তো ও বিশ্বাস করবে, আর নাহলে হয়তো এখন ও বুঝতে পেরে গেছে হয়তো যে প্র্যাঙ্কও করতে পারি, যার কারণে প্রবলেমে পড়ে গেছি একদম, কি যে করি। তো আমি স্ক্রিনশটগুলো পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কি হচ্ছে, ঠিক আছে? তো কে ছিল তোর পাশে, ফোন কাটলি কেন? ভাইয়া। তো হিন্দিতে বলার গেছে, বাংলাতেও তো বলতে পারিস ভাই ছিল। হয়তো তোর দাদা ছিল আর কি, বলতে তো পারিস। আচ্ছা যাই হোক, তোকে সিরিয়াসলি যেটা বলছি ওটা তুই অ্যান্সার দে। দেখ আমি আমার দিক থেকে এত কষ্ট করে তোকে বুঝায় বললাম, আর তারপরও তুই যদি না অ্যাকসেপ্ট করিস তো কিছু করার নেই। দেখ কি করবি, ভাই চিনতে বলিস। আগে বল তোকে আমার ভালো লাগে কিনা সেটা বল, তেলেই আগাবো নাহলে। আর তোকে আমার পছন্দ কিনা সেটা বল, তাহলেই হবে সবকিছু। হ্যাঁ এটা তো মানে তুই আমাকে পছন্দ করিস তো? স্কুল থেকে। আর স্কুল থেকে পছন্দ করিস? হ্যাঁ স্কুল থেকেই পছন্দ করিস? হ্যাঁ। কেউ আমাকে পছন্দ করে কিন্তু বলতে পারে না এতদিন থেকে, তাকে আজকে আমি নিজেই বলে দিলাম। আরে বাহ। ঠিকই তো। দেখ ভালো করে বলতেছি, তুই যদি থাকিস তো তোকে হ্যাপি রাখতে রাজি আছি। তো আই লাভ ইউ তো বল কমসে কম। তো তো কি বলবো বল, প্রপোজ কর আমাকে, যতদিন থেকে যখন ছুপায় রাখছিস দিল পে, তো আজকে তো এক্সপ্লেন করেই দে সবকিছু। আর কতদিন এইভাবে মানে নিজেকে কষ্ট দিবি বল? কি বলবো? তুই আমাকে ভালোবাসিস নাকি সেটা বলি জাস্ট, বলবি না? হয়ে গেছে তাহলে, আর কি। তারপর আমি বলে দিলাম তারপরে বলবি প্রেম করছিস বে। তা আমি প্র্যাঙ্ক করতেছি কখন বলবো এটা, তুই বললে তো দেখ একবার, তুই একবার বল কমসে কম আমি প্র্যাঙ্ক করতেছি না, বলে দেখ। তারপর যদি আমি তোকে আই লাভ ইউ টু না বলি তারপরে তো হয়েই গেছে। সত্যি কথা বলতে গেলে ভালোবাসা আই লাভ ইউ টু দিয়ে হয় না, বুঝছিস? ये तो सही है। কারণ ভালোবাসার মধ্যে আই লাভ ইউ ম্যাটার করে না, যে কতবার দিনে আই লাভ ইউ বলতেছে, কতবার আই লাভ ইউ। মানে এইভাবে কেন ফিল হলো? আমার মুড তোকে দেখে চেঞ্জ হচ্ছিল। ফার্স্ট হচ্ছে তোর সাথে আমার যখন কলেজে দেখা হচ্ছিল সেদিনকার আমার তোকে অনেকদিন পর দেখা হচ্ছিল, তারপর তোকে আমার সেদিনকে তোকে বলতাম ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে তুই হয়তো আমাকে লাইক নাও করতে পারিস, যার জন্য আমি তোকে বলি নাই। তারপরে তুই আমাকে দেখি ইনস্টাতে কমেন্ট করছিলি সেদিনকার, তো আমি ভাবছি হয়তো তোর ইন্টারেস্ট আছে কিছু, তার জন্য তা বলেই দেখি, যা হবে দেখাই যাবে। তো বল এবার ভাই, এবার তো বলে দে কমসে কম, বলে দে। এই সামনে বলবো। সামনে?
ঠিক আছে, তোর ইচ্ছা, সামনেই বলিস তুই। ওকে, ওকে, বাই বাই, টাটা, সি ইউ। বাই বাই, টাটা। তো আমার যা মনে হয় ও হচ্ছে সামনে বলবে। তো ব্যাপার তো যা বুঝলাম, ও হচ্ছে মনে হয় একটু ইন্টারেস্টেড আছে। ইন্টারেস্টেড যদি না থাকতো তো তাহলে আমাকে সামনে হয়তো মানে বলতো না যে সামনে আমাকে প্রপোজ করবে, হয়তো একটু হলেও ইন্টারেস্টেড আছে, ঠিক আছে। তো সামনে যখন বলবে তো ওকে বলে দেবো না, বা একটু পরে আমি ওকে মানে মেসেজে বলে দেবো যে হ্যাঁ প্র্যাঙ্ক করতেছিলাম। তো এখন কারেন্টলি বললে আর কি ওটা নিয়ে ভাবতে থাকবো, একটু একটু আমার মজা আসবে। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর যদি তুমি ইউটিউব থেকে ভিডিওটাকে দেখো তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি তোমাদের জন্য আরো এরকম প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো। বাই বাই গাইস।